নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আজকের এই ভিডিওটিতে আমি আলোচনা করব এম নামের জাতক এবং জাতিকাদের 2026 সালের জানুয়ারি মাসের 15 থেকে 31 তারিখ পর্যন্ত সময়কাল কেমন কাটবে, কোন ক্ষেত্রে কীরকম পরিস্থিতি লক্ষ্য করতে পারবেন, কোন ক্ষেত্রে লাভবান হবেন, কোন ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করে চলবেন এবং আপনাদের কর্মক্ষেত্র, ব্যবসা, পারিবারিক দিক, আর্থিক দিক, পেশাগত ক্ষেত্র এবং শিক্ষাক্ষেত্র, স্বাস্থ্যক্ষেত্র, প্রেম জীবন, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওটিতে। তাই অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখার এবং শোনার চেষ্টা করবেন। আশা করছি আপনারা খুবই উপকার বোধ করবেন। তো বন্ধুগণ, মূল আলোচনায় যাব তার আগে আপনি যদি এম নামের জাতক কিংবা জাতিকা হয়ে থাকেন তাহলে ভিডিওটির শুরুতে একটি লাইক করে কমেন্ট বক্সে আপনার শুভ নাম এবং কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন এবং তার পাশাপাশি আপনারা শ্রীকৃষ্ণকে ধন্যবাদ জানাবেন এই ভিডিওটি পাওয়ার জন্য। তো বন্ধুগণ, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন আপনার নিকটবর্তী এম নামের জাতক জাতিকাদের মধ্যে। চলুন বন্ধুগণ, এবার ভিডিওটির মূল আলোচনায় যাওয়া যাক। তো বন্ধুগণ, প্রথমে জানবো আপনাদের কর্মক্ষেত্র এবং ব্যবসা দিকটি কেমন কাটবে। জানুয়ারির এই সময়টা কর্মক্ষেত্রে বেশ সক্রিয় এবং গুরুত্বপূর্ণ। নতুন বছরের শুরুতে সবাই নতুন উদ্যমে কাজে মনোনিবেশ করে। এই সময়ে নতুন প্রকল্প শুরু করার জন্য খুবই উপযুক্ত। যারা ব্যবসা করেন তাদের জন্য এই সময়টা পরিকল্পনা এবং কৌশল নির্ধারণের জন্য চমৎকার। বছরের লক্ষ্য নির্ধারণ এবং সেই অনুযায়ী পদক্ষেপ নেওয়ার জন্য এই সময় অত্যন্ত সুবিধাজনক। চাকরিজীবীদের জন্য এই সময়ে কাজের চাপ স্বাভাবিক থাকবে। বছরের শুরুতে অনেক প্রতিষ্ঠানে নতুন নিয়োগ হয় এবং পদোন্নতির সুযোগ আসে। যারা চাকরি খুঁজছেন তাদের জন্য এই সময়টা বেশ আশাব্যঞ্জক, কারণ অনেক কোম্পানি নতুন বছরের শুরুতে তাদের টিম সম্প্রসারণ করে। যারা উদ্যোক্তা বা ফ্রিল্যান্সার তাদের জন্য এই সময় ভালো, কারণ বছরের শুরুতে অনেক নতুন প্রজেক্ট আসে। ব্যবসায়ীদের জন্য এই সময়ে বিশেষ করে শীতকালীন পণ্যের চাহিদা থাকে। গরম কাপড়, কম্বল, হিটার এবং শীতকালীন খাবারের বিক্রয় ভালো হয়। যারা খুচরা ব্যবসা করেন তাদের জন্য এই সময়টা মোটামুটি ভালো যায়, তবে জানুয়ারির শেষের দিকে শীতকালীন পণ্যের চাহিদা কমতে শুরু করে, তাই সেই অনুযায়ী স্টক ম্যানেজমেন্ট করা উচিত। এবার জানবো আপনাদের স্বাস্থ্যগত দিক কেমন যাবে। জানুয়ারির মাঝামাঝি থেকে শেষ পর্যন্ত সময়ে স্বাস্থ্যের প্রতি বিশেষ যত্ন নেওয়া দরকার। শীতকালে সর্দি, কাশি, জ্বর, ফ্লু হওয়ার সম্ভাবনা থাকে, তাই নিয়মিত হাত ধোয়া এবং পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা জরুরি। পর্যাপ্ত জলপান করা এবং ভিটামিন সি সমৃদ্ধ খাবার খাওয়া শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এই সময়ে গরম কাপড় পরিধান করা এবং শরীর ঠান্ডা হতে না দেওয়া জরুরি। বিশেষ করে সকাল এবং সন্ধ্যায় সময় ঠান্ডা বাতাস থেকে সতর্ক থাকতে হবে। যাদের শ্বাসকষ্ট বা অ্যাজমার সমস্যা রয়েছে তাদের বিশেষ সতর্কতা অবলম্বন করা উচিত, কারণ শীতকালে এই সমস্যা বেড়ে যেতে পারে। নিয়মিত ব্যায়াম চালিয়ে যাবেন এবং শীতকালে অনেকে অলসতার কারণে ব্যায়াম বন্ধ করে দেন, যা স্বাস্থ্যের জন্য একদমই ভালো নয়। যেটা শুরু করেছেন অবশ্যই প্রত্যহ করবেন, তবে কিন্তু আপনারা তার উপকারটা পাবেন, নতুবা আপনারা এর জন্য আপনাদের শরীর ক্ষতি হতে পারে। সকালে রোদে হাঁটাহাঁটি করা শরীর এবং মনের জন্য খুবই উপকারী। ভিটামিন ডি এর জন্য সূর্যের আলো প্রয়োজনীয়। খাবারের দিকে বিশেষ নজর দেবেন। শীতকালে শরীরের শক্তি খরচ বেশি হয়, তাই পুষ্টিকর এবং ক্যালোরিযুক্ত খাবার খাওয়া দরকার, তবে অতিরিক্ত তেলে ভাজা এবং অস্বাস্থ্যকর খাবার এড়িয়ে চলা উচিত। গরম স্যুপ, সবজি এবং ফলমূল বেশি পরিমাণে খাওয়া ভালো। এবার জানবো আপনাদের শিক্ষাগত দিক কেমন যাবে। বন্ধুগণ, যারা ছাত্রছাত্রীরা রয়েছেন তাদের জন্য জানুয়ারির এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ।
অনেক শিক্ষা প্রতিষ্ঠানে এই সময় বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হয়, তাই নিয়মিত পড়াশোনা করা এবং সিলেবাস শেষ করা জরুরি। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এই সময়টা খুবই মূল্যবান। শীতকালে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়াশোনা করার জন্য পরিবেশ অনুকূল থাকে। যারা নতুন কিছু শিখতে চান তাদের জন্য এই সময় উপযুক্ত। অনলাইন কোর্স করা, নতুন ভাষা শেখা বা নতুন দক্ষতা অর্জনের জন্য এই সময়কে কাজে লাগানো যেতে পারে। অনেক শিক্ষা প্রতিষ্ঠান জানুয়ারিতে নতুন ব্যাচ শুরু করে, তাই ভর্তি হওয়ার সুযোগও থাকে। বন্ধুগণ, এবার আমরা জানবো আপনাদের পরিবার এবং ব্যক্তিগত জীবন কেমন কাটবে। জানুয়ারি মাসের মাঝামাঝি থেকে শেষ পর্যন্ত সময়টা পরিবারের সাথে সময় কাটানোর জন্য চমৎকার। শীতকালে এই মনোরম আবহাওয়ায় পরিবারের সদস্যদের সাথে পিকনিক বা বাইরে বেড়াতে যাওয়া যেতে পারে। অনেকে এই সময় ছুটি নিয়ে পাহাড় বা সমুদ্র তীরে বেড়াতে যান। যারা বিবাহিতরা রয়েছেন তাদের জন্য এই সময়টা সম্পর্ক মজবুত করার জন্য ভালো সময়। একসাথে সময় কাটানো, পরস্পরের সাথে কথা বলা এবং একে অপরকে বোঝার চেষ্টা করা সম্পর্ককে আরও সুন্দর করে তোলে। যারা অবিবাহিত তাদের জন্য এই সময় সামাজিক অনুষ্ঠানে যোগ দেওয়া এবং নতুন মানুষের সাথে পরিচিত হওয়ার সুযোগ থাকে। বাচ্চাদের সাথে সময় কাটানোর জন্য এই সময়টা খুবই উপযুক্ত। তাদের সাথে খেলাধুলা করা, গল্প করা এবং তাদের পড়াশোনায় সাহায্য করা অভিভাবকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। শীতের ছুটিতে অনেক বাচ্চা বাড়িতে থাকে, তাই তাদের সময় দেওয়া সহজ হয়। তো বন্ধুগণ, অবশ্যই কিন্তু পরিবারকেও আপনাদের সময় দিতে হবে, নতুবা আপনাদের পরিবারের বন্ডিং ঠিক থাকবে না। বাচ্চারা আপনার প্রতি খারাপ ধারণা পোষণ করতে পারে এবং আপনারা যদি তাদের সময় দেন, তাদের মনের কথা বোঝার চেষ্টা করেন, তাদের সুবিধা অসুবিধা দেখেন, সেক্ষেত্রে কিন্তু আপনার প্রতি তাদের একটা শ্রদ্ধা থাকবে। তো বন্ধুগণ, এবার জানবো আপনাদের আর্থিক অবস্থা কেমন যাবে। জানুয়ারির মাঝামাঝি থেকে শেষ পর্যন্ত আর্থিক পরিকল্পনা করার জন্য উপযুক্ত সময়। নতুন বছরের শুরুতে বাজেট তৈরি করা, সঞ্চয়ের লক্ষ্য নির্ধারণ করা এবং বিনিয়োগের পরিকল্পনা করা উচিত। যারা ট্যাক্স সেভিং করতে চান তাদের জন্য জানুয়ারি থেকে পরিকল্পনা শুরু করা ভালো, কারণ আর্থিক বছরের শেষে তাড়াহুড়ো করতে হয় না। এই সময় অপ্রয়োজনীয় খরচ কমানোর চেষ্টা করা উচিত। বছরের শুরুতে অনেকে বেশি খরচ করে ফেলেন বা পরে সমস্যা তৈরি করতে পারেন। বুদ্ধিমানের কাজ হলো একটি সুষম খরচের পরিকল্পনা করা এবং সেই অনুযায়ী চলা। বিনিয়োগের জন্য এই সময় বেশ ভালো। শেয়ার বাজার, মিউচুয়াল ফান্ড বা অন্যান্য বিনিয়োগ মাধ্যম সম্পর্কে জেনে সঠিক সিদ্ধান্ত নেওয়া যায়, তবে যে কোনো বিনিয়োগ করার আগে ভালো করে গবেষণা করা এবং বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত। বন্ধুগণ, এই জানুয়ারির সময়টা নিজের ব্যক্তিত্ব এবং দক্ষতা বিকাশের জন্য খুবই উপযুক্ত। নতুন বছরের শুরুতে অনেকে নতুন সংকল্প নিয়ে থাকেন এবং সেগুলো বাস্তবায়নের চেষ্টা করেন। যারা নিজেদের উন্নতি করতে চান তাদের জন্য এই সময়টা কাজে লাগানো উচিত। বই পড়ার অভ্যাস তৈরি করা বা বাড়ানোর জন্য এই সময় চমৎকার। বন্ধুগণ, এই সময় জানুয়ারির মাঝামাঝি থেকে শেষ পর্যন্ত ভ্রমণের জন্য বেশ ভালো সময়। শীতকালে আবহাওয়ার মনোরম থাকায় ভ্রমণ উপভোগ্য হয়। যারা পাহাড় ভালোবাসেন তাদের জন্য এই সময়টা স্বর্গীয়, তবে অবশ্যই যে স্থানে আপনারা যেতে চাইছেন সে জায়গাটার প্রতি এবং যে হোটেলে আপনারা থাকার ব্যবস্থা করতে চাইছেন সেই হোটেলের সম্বন্ধে আগে থেকে খোঁজ খবর নিয়ে রাখবেন। বন্ধুগণ, এই সময়ে সমুদ্র তীরে যারা বেড়াতে যেতে চাইছেন অবশ্যই কিন্তু আপনারা জানুয়ারির 15 থেকে 20 তারিখের মধ্যে ঘুরে আসুন। এই সময়টি আপনার জন্য ভালো হবে এবং অবশ্যই আপনারা এই সময় আপনাদের পরিবারে যারা বয়স্ক মানুষেরা রয়েছেন তাদের প্রতি কিন্তু আপনারা লক্ষ্য নজর করবেন, তাদের গরম পোশাক পরানোর চেষ্টা করবেন এবং
ঠান্ডা জল যাতে না খায় সেদিকেও আপনারা লক্ষ্য করবেন। অর্থাৎ মোট কথা হচ্ছে আপনারা তাদের স্বাস্থ্যের প্রতি বিশেষ খেয়াল রাখবেন। এই সময় আপনারা ফলমূলের জায়গায় তাদের কমলা লেবু, আপেল, পেয়ারা এই সমস্ত ভিটামিন জাতীয় ফল আপনারা তাদের দেবেন। এতে কিন্তু তাদের স্বাস্থ্য অনেকটাই ভালো থাকবে। পাশাপাশি আপনারাও এই ফলগুলি খেতে পারেন। তো বন্ধুগণ, আরও যদি বিশেষ কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। এবং ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটির শুরুতে একটি লাইক করে কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখবেন এবং আপনার শুভ নামটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো বন্ধুগণ, ভিডিওটি শেয়ার করবেন আপনার নিকটবর্তী এম নামের জাতক এবং জাতিকাদের মধ্যে। জয় রাধে গোবিন্দ। ওম নমঃ শিবায়।